نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يخذله ولا يحقره التقوى ها هنا وأشير إلى صدره 3 مرات رواه مسلم وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সম্মানিত সমাগত, আজকের এই জুমার নামাজ উপস্থিত একান্ত প্রিয় মুসল্লিবৃন্দ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুশ শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার একটি ফরজ হুকুম আজানের সাথে সাথে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান স্রষ্টা, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত, আত্মার মাগফিরাত কামনা করে জুমা পূর্ব আলোচনা শুরু করছি। সম্মানিত হাজিরিন, আমি সূরা হুজুরাত থেকে 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং সহিহ মুসলিম থেকে একটি হাদিস পড়েছি। এর আলোকেই আমি কিছু মৌলিক কথা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কি করণীয় আছে এবং কি বর্জনীয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো টাচ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এটার বাস্তব নমুনা পেশ করেছেন এবং নিজের বক্তব্য, নিজের কথার আলোকে আমাদেরকে কিছু বিষয় উপদেশমূলক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, করতে বলেছেন এবং কিছু বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেগুলো একজন মুসলমানের আদৌ করা উচিত নয়। এই বিষয়গুলো আজকে আমরা কোরআন থেকে এবং হাদিস থেকে জানার এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই যে ভাইয়ের সম্পর্ক তৈরি করে দিলেন, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা আর কেউ দেন নাই। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, ভ্রাতৃত্বের এই বন্ধন, এই সম্পর্ক, এ সম্পর্কিত আয়াতগুলো তখনও কিন্তু অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শিক্ষাগুলো দিলেন, কারণ মদিনাকে ইসলামের আলোকে গড়ে তোলা এবং প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার, প্রতিটি সমাজ, প্রতিটি গোত্র যাতে ইসলামের এই সমাহান শিক্ষার আলোকে তারা তাদের জীবন তৈরি করে, তাদের পরিবার তৈরি করে, তাদের সমাজ তৈরি করে। এই জন্য এই শিক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর মাধ্যমে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত মুসলমানেরা এই শিক্ষার আলোকে তারা তাদের জীবন অতিবাহিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার সনদ হলো এর আগ পর্যন্ত মদিনার মানুষগুলি যুদ্ধ বিগ্রহ, একে অপরের প্রতি শত্রুতা পোষণ করা, একে অপরকে কিভাবে ঘায়েল করা যায়, এক গোত্র আর এক গোত্রকে কিভাবে নিচু করা যায়, এটাই ছিল তাদের মূল উদ্দেশ্য এবং মূল কারিকুলাম ছিল তাদের। এটা এক গোত্রের সাথে আর এক গোত্রের কোনো সম্পর্ক ছিল না। এমনকি একটা ক্ষেতে, এক গোত্রের ক্ষেতে আর এক গোত্রের একটা মহিষ বা গরু ক্ষেত খেয়েছে, এই ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দুই গোত্রের মধ্যে যুদ্ধ হয়েছে এবং যেই যুদ্ধ 40 বছর ধরে চলেছে, এরপরে ওটার কোনো সমাধান হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে এই যুদ্ধ বিগ্রহ
থেকে মদিনার সমাজকে তিনি হেফাজত করলেন এবং সকলকে মিলে একটা সন্ধি চুক্তির মাধ্যমে মদিনার যে শান্তি শৃঙ্খলা তিনি প্রতিষ্ঠিত করলেন। এটাই ছিল তৎকালীন সময়ের সবচাইতে শ্রেষ্ঠ এবং কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ ভ্রাতৃত্বের বন্ধন, যা আজ অবধি মুসলমানরা সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মদিনার আনসারদেরকে এই খবর জানিয়ে দিলেন নবম হিজরিতে। অর্থাৎ আপনারা এটা জানেন, অষ্টম হিজরির ঘটনা এটা। অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো। মক্কা বিজয়ের 19 দিন পরে তায়েফবাসীর বিরুদ্ধে একটা যুদ্ধ হলো, যেটাকে বলা হয় হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানরা প্রাথমিকভাবে বিপর্যস্ত হয়েছিল, কারণ 12,000 সৈন্য নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। সাহাবীদের মনে একটা আশা ছিল, 313 জন দিয়ে আমরা বদরে বিজয় অর্জন করেছি, উহুদের যুদ্ধে 10,000-এর বিপরীতে আমরা 1,000 নিয়ে গিয়েছিলাম, এরপরে 300 জন ভেগে যায়, 700 জন নিয়ে কিন্তু আমরা প্রাথমিকভাবে বিজয় অর্জন করেছিলাম। রাসূলুল্লাহর আনুগত্যের লঙ্ঘনের কারণে আমাদের সাময়িক পরাজয় হয়েছিল, তবে আমরা ওই রকম পরাজিত হই নাই। এরপরে পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ কুরাইশরা আমাদের সাথে পারে নাই। আজকে তো আমাদের সংখ্যা 12,000, আমাদের বিপরীতে কে আজকে আমাদের সামনে দাঁড়ায়? এই জাতীয় সংখ্যাধিক্যের বড়াই মুসলমানরা করেছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ইজ আযাবতুম কাসরাতুকুম, যে তোমরা বড়ই অহংকার বোধ করলে যে তোমাদের সংখ্যা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সংখ্যা দিয়ে কখনো মুসলমানদের বিজয় অর্জিত হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাময়িক পরাজয় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন একাই, তার সাথে কয়েকজন সাহাবী ছিল। মদিনার আনসাররা সব যুদ্ধের ময়দান থেকে ভেগে গিয়েছিল। এরপরে যুদ্ধের মোড় যখন ফিরে আসলো, মুসলমানরা বিজয় হলো, অনেক গনিমতের মালিক হলো মুসলমানরা। আল্লাহর নবী এই গনিমতের মাল বন্টন করলেন মক্কা থেকে 30 কিলোমিটার দূরে জিরানা নামক জায়গায়। সেখানে যখন মাল বন্টন করলেন, আবু সুফিয়ান মক্কা বিজয়ের দিন তিনি ইসলাম কবুল করেছেন। তার 19 দিন পরে তিনি যুদ্ধের ময়দানে গেছেন আল্লাহ রাসূলের সাথে। আবু সুফিয়ানকে দিলেন 100টা উট এবং 5,000 বকরি। সব মক্কার কুরাইশদের মাঝে যুদ্ধের এই গনিমত বন্টন করলেন, আনসারদেরকে কিছু দিলেন না। এতে আনসাররা একটু মনক্ষুণ্ণ হলো যে সব আল্লাহর নবী সব মক্কার কুরাইশদেরকে দিয়ে দিলেন, আমাদেরকে তো কিছুই দিলেন না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে কোরআনের আয়াত নাযিল করে শোনালেন। এটা হচ্ছে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। এই আলে ইমরানের 103 নম্বর আয়াতের শানে নুজুলে বুখারী মুসলিমে লেখা আছে এই ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে, আল্লাহ রাসূল মাধ্যমে মদিনার আনসারদেরকে শুনিয়ে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা পরস্পর মতভেদ তৈরি করে তোমাদের শক্তিকে তোমরা নষ্ট করে দিও না। আল্লাহ তাআলা এরপরে বললেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো ওই সময়ের কথা যে নিয়ামত দিয়ে আল্লাহ তোমাদেরকে ধন্য করেছেন। ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, যে তোমরা পরস্পরের শত্রু ছিলে। মদিনাতে আল্লাহ নবীর আগমনের আগ পর্যন্ত তোমরা একে অপরের দুশমন ছিলে,
এবং যুদ্ধ করতে করতে, এই দুশ্মনী করতে করতে তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলে। আল্লাহ তাআলা বললেন যে তোমরা পরস্পরের শত্রুতা করতে করতে এমন পর্যায়ে গিয়েছিলে, তোমরা আগুনের কিনারে ছিলে। অকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা জাহান্নামের আগুনের কিনার পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করার মাধ্যমে রাসূলের মুখ দিয়ে শুনিয়ে দিলেন যে তোমরা এই যে জাহান্নামের আগুন থেকে বেঁচেছো, তোমরা এখন ঈমানের আলোয় আলোকিত হয়েছে, মুসলমান হয়েছো। যদি আল্লাহর নবী মদিনায় না যেত তাহলে তোমাদেরকে কে রক্ষা করতে জাহান্নামের আগুন থেকে? তোমরা কি সেই আগের অবস্থায় ফিরে যেতে চাও, নাকি তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করতে চাও? মদিনার আনসাররা সাথে সাথে তাদের ভুল বুঝতে পারলো এবং তারা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার সম্পদ চাই না, আমরা চাই আপনাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা চাই। তাদের সেই চাওয়ার বদৌলতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রাসূল সাল্লামের কবর এখন মদিনায়। যদি আল্লাহ রাসূলের কবর মদিনায় না থাকতো তাহলে মদিনায় কে যেত বলেন? মদিনায় কেউ যেত? আল্লাহ রাসূলের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মদিনায় শায়িত করেছেন, যার কারণে যত হাজী মক্কায় হজ করতে যায় প্রত্যেকটা হাজী একবারের জন্য হলেও তাকে মদিনায় যাওয়া লাগে। এবং হজ সিস্টেমে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যে মদিনার বাসা যতক্ষণ ফাইনাল না করবে ততক্ষণ পর্যন্ত একজনের হাজী কখনো ভিসা কমপ্লিট হবে না। সুবহানাল্লাহ। এই জন্য এই যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা, পরস্পর শত্রুতা থেকে নিজেদেরকে বিরত রেখে ভাইয়ের সম্পর্ক তৈরি করার এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণনা করা হয়েছে, মুসলমানদের সম্পদ এবং সম্মান রক্ষা করা একজন মুসলমানের উপরে ফরজ। অর্থাৎ আপনি একজন মুসলমান, আর একজন মুসলমানের সম্পদ, তার সম্মান, তার ইজ্জত রক্ষা করা আপনার উপরে কি? কথা বলেন, কি সম্মান হানি করার সুযোগ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিলেন। বিদায় হজ্জের ভাষণে আল্লাহ নবী বললেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, যে আজকে তোমাদের রক্ত অর্থাৎ জীবন, তোমাদের সম্পদ, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, এইগুলো ওই রকম সম্মানিত যেমনি ভাবে আজকের দিন তোমাদের জন্য সম্মানিত। অর্থাৎ একজন মুসলমানের সম্পদ আর একজন জোর করে দখল করা, একজন মুসলমানের সম্মান হানি করা, একজন মুসলমানকে কটাক্ষ করা, একজন মুসলমানের বিরুদ্ধে কুৎসা রটনা করা, আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের পক্ষে এটা কখনোই জায়েজ নয়। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমিন আলা মুসলিমিন হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, প্রত্যেক মুসলমানের রক্ত অর্থাৎ জীবন, সম্পদ, মান, সম্মান অপর মুসলমানের উপর ও অপর মুসলমানের জন্য হারাম। অর্থাৎ আরেকজন মুসলমানকে আপনি হেয় করবেন, তার সম্মান হানি করবেন, আরেকজন মুসলমানের সম্পদ আপনি দখল করবেন অন্যায় ভাবে, অন্য মুসলমানকে আপনি তাচ্ছিল্য করবেন, তাকে অন্যায় কষ্টের মধ্যে ফেলে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা মুসলমানের জন্য হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই সুযোগ কখনো আরেকজন মুসলমানের জন্য জায়েজ না, এই সুযোগ তাকে দেওয়া হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে, একজন মুসলমান খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সহিহ মুসলিম হাদিস, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি
আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মুসলমানকে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তুমি আরেকজন মুসলমানকে হেয় প্রতিপন্ন করেছ। অর্থাৎ আমি যদি আরেকজন মুসলমানকে হেয় প্রতিপন্ন করি, তাকে খারাপ উপনামে ডাকি, তার অন্যায়গুলো যেটা তার নাই এটা আরেকজনের কাছে বর্ণনা করি, আল্লাহ রাসূল বলছেন যে আমি যে একজন খারাপ মানুষ, এতটুকু আমলই আমার জন্য যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য। এখন আপনারা বলেন, মুসলমানদের মধ্যে এই দোষ, এই চিত্র আছে না নাই? বরং এই চিত্র এমন ভাবে ফুটে উঠেছে, আজকে একজন মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে উচ্চারণ করা তো দূরের কথা, আর একজন মুসলমানকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হত্যা করতেও কিন্তু আমরা পিছপা হচ্ছি না বর্তমান সময়ে। দীর্ঘ 17 বছরের জুলুমের অবসান হয়েছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের পরে আমরা চেয়েছিলাম যে এখন তো আমরা মিলেমিশে থাকবো, কিন্তু 5 আগস্টের পরে সারা বাংলাদেশে হত্যা, ধর্ষণ, এরপর অন্যায়, একে অপরের প্রতি অন্যায় করা, জুলুম করা, কারোর সম্পদ লুট করা, কারোর সম্পদ নষ্ট করা, এগুলো কি একেবারে বন্ধ হয়ে গেছে না চালু আছে? এগুলো বাংলাদেশের যারা অমুসলিম তারাই তো করে নাকি? বলেন না, কারা করে? এই মুসলমানরাই করে। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, যারা নিজেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের মধ্যে এই জাতীয় অসৎ চরিত্র, অসৎ গুণ বহু গুণে আজকে প্রকাশিত হচ্ছে। প্রতিদিন পেপারের পাতা খুললেই এই সংবাদগুলো আমাদের চোখে ভেসে উঠছে, যেটা কোন মুসলমানের জন্য কখনোই কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন জায়েজ করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চগলখড়ি, সমালোচনা, একে অপরের দোষ বর্ণনা করা, যারা এই কাজগুলি করে তাদের পরিণাম কি হবে? সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, হুযায়ফা ইবনে ইয়ামান হাদিস বর্ণনা করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, চগলখোর, যে একে অপরের দোষ অন্যায়ভাবে বর্ণনা করে, সমালোচক, এই ব্যক্তি কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা কি শুধু হাদিসের বক্তব্য না, কোরআনও আছে? কি বলেন, কোরআন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই ব্যক্তির জন্য দুর্ভোগ, ওই ব্যক্তির জন্য সবচাইতে কষ্টের কথা, সবচাইতে অপমানের বিষয়, যে ব্যক্তি প্রকাশ্যে একজনের সমালোচনা করে, গোপনে সমালোচনা করে, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দেয়, একজন আরেকজনের দোষ বর্ণনা করে। এমন মুসলমান যারা এই পৃথিবীতে আছে, এই মুসলমানদের বৈশিষ্ট্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এরা হচ্ছে মাল সম্পদ অন্যায়ভাবে আহরণ করে, অন্যায়ভাবে উপার্জন করে, অন্যায়ভাবে উপার্জন করার সাথে সাথে ওই মালগুলি তারা মনে করে চিরকাল তাদের কাছে থাকবে। এই মাল সম্পদ, এগুলির কারণেই কিন্তু এই সমালোচনা, একে অপরকে হেয় করা, একে অপরের বিরুদ্ধে কথা বলা, এই মাল সম্পদের কারণেই বেশি হয়ে থাকে। এগুলি যারা জমা করবে এবং এগুলি গণনা করবে এবং তারা
এই ধারণা পোষণ করবে চিরকাল এই মাল তার কাছে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, কাল্লা লাইনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কখনো নয়, তোমরা যদি সমালোচনা করা থেকে নিজেরা বিরত না থাকো, একে অপরের দোষ অন্যায়ভাবে আরেকজনের কাছে বর্ণনা করা থেকে যদি বিরত না থাকো, এই জাতীয় খারাপ বৈশিষ্ট্য থেকে যদি তোমরা বেঁচে না থাকো, তোমরা যদি সম্পদ শুধু আহরণ করো, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করো, যদি মনে করো এই সম্পদ তোমাদের কাছে চিরকাল থাকবে, আল্লাহর কোরআন বলছে কখনো না। এটার পরিণাম কি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছি। এইটার পরিণাম হচ্ছে এই সম্পদ তুমি জমা করেছো, আল্লাহর রাস্তায় ব্যয় করো নাই, চিরকাল মনে করেছো তোমার কাছে থাকবে, আর তুমি একে অপরের দোষ অন্বেষণ করে বেরিয়েছ, একে অপরের বিরুদ্ধে সমাজে কথা বলেছো, রাষ্ট্রে কথা বলেছো। এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো নয়, কখনো নয়, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে হুতামা নামক জাহান্নাম দেখাবো। হুতামা নামক যে জাহান্নাম, জাহান্নামের স্তর হচ্ছে 7টা। জাহান্নাম, লাযা, হুতামা, সাইর, সাকার, জাহিম এবং হাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুতামা নামক জাহান্নাম তোমাদেরকে আমি দেখাবো। এই হুতামা নামক জাহান্নাম কেমন হবে? আল্লাহর কোরআন বলছে আল্লাযী তাত্তালিউ আলাল আফরিদা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফরিদা। এটা হচ্ছে জ্বলন্ত আগুন, জ্বলন্ত আগুন, যে আগুন তোমার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, তোমার কলিজা পর্যন্ত পুড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা এই জাতীয় সমালোচনা, এই জাতীয় চগলখড়ি, অন্যের দোষ অন্বেষণ করা, অন্যের দোষ অন্যায়ভাবে বর্ণনা করা, এগুলো থেকে যদি তোমরা বিরত না থাকো, তাহলে তোমাদের এই কঠিন শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন লিল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামের শাস্তিটা কেমন হবে? ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ ওয়া লাহুম মাকামিউ মিন হাদীদ। তাদের মাথায় জ্বলন্ত পানি ঢেলে দেওয়া হবে। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, ফুটন্ত পানি মাথার উপরে ঢেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ফুটন্ত পানি এমন গরম হবে, এমন কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার আগের অংশে গায়ের মধ্যে আমরা যে জামাটা পরি, এই জামাটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যে জামা পরিয়ে দেবেন, ওই জামাটা হবে আগুনের জামা, পোশাক হবে আগুনের। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাথার উপরে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই গরমের প্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, পেটের মধ্যে যা আছে সব পিছনের দরজা দিয়ে বন্ধ হয়ে যাবে, বের হয়ে যাবে। গায়ের যে চামড়াগুলি আছে, আল্লাহর কোরআন বলছে এই চামড়াগুলি পুড়ে সব শেষ হয়ে যাবে। গায়ের চামড়া এবং মাংস সব পুড়ে যাবে।
পেটের মধ্যে থেকে সব বেরিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলি যখন সব শেষ হয়ে যাবে তখন কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, কঙ্কাল দাঁড়িয়ে থাকবে। এই যে মেডিকেল কলেজ আছে, আপনারা মেডিকেল কলেজে গিয়ে দেখবেন ছাত্রদেরকে মেডিকেল কলেজে যখন এই দেহ নিয়ে পড়ানো হয়, মেডিকেল সায়েন্স পড়ানো হয়, প্রত্যেক মেডিকেল কলেজে একটা করে কঙ্কাল আছে। এই কঙ্কাল কোথায় কোন বস্তু থাকে, কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো থাকে, এগুলো তাদেরকে বোঝানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, এই কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে মরবেও না বাঁচবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখনো তার শাস্তি শেষ হবে না। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, এরপরে আল্লাহর ফেরেশতারা লোহার মুগুর নিয়ে হাজির হয়ে যাবে। যে কাঠামোটা দাঁড়িয়ে থাকবে, কঙ্কালটা দাঁড়িয়ে থাকবে, এই কঙ্কালের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ সঞ্চার করবেন। এরপরে লোহার মুগুর দিয়ে এটার উপরে এমন করে আঘাত করা হবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এরপরও তার মৃত্যু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি তোমরা মুক্তি পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই একে অপরের দোষ অন্বেষণ করা, একে অপরের সমালোচনা করা, একজন মুসলমান আর একজন মুসলমানের কষ্ট দেয়া, একজন মুসলমান আর একজনের মুসলমানের সম্মান হানি করা, এই জাতীয় কাজ থেকে তোমাদেরকে বেঁচে থাকা লাগবে। কাজেই আমাদের মনে রাখতে হবে একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, এই ভাইকে কখনো কষ্ট দেয়া যেন আমার পক্ষে সম্ভব না হয়, এই কথাটা আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে ফাসিক বলা, এটা হচ্ছে গালি দেয়া, ফাসিকি। একজন মুসলমানকে যদি আপনি গালি দেন, আল্লাহ রাসূল বলছেন এটা হচ্ছে আপনার জন্য ফাসিকি হবে। আর আরেকজন মুসলমানকে যদি আপনি হত্যা করেন, তাহলে এটা হবে কুফরি। এখন আপনারা বলেন কাফের এবং ফাসিক কখনোই কি আল্লাহর জান্নাতে যেতে পারবে? কখনো সম্ভব হবে না। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোন ব্যক্তিকে কাফের এবং ফাসিক বলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আমরা অবলীলা ক্রমে একজন আর একজন মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে থাকি। আমাদের দেশে এই নজির আছে না নাই? অথচ এটা নিষেধ করা হয়েছে। এটা বুখারীর হাদিস, লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফিসকি আওয়াল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আল্লাহ রাসূল বলেছেন তুমি যদি কোনো মুসলমানকে কাফের বলো অথবা ফাসিক বলো, অথচ ওই ব্যক্তি ফাসিক নাই অথবা ওই ব্যক্তি কাফের নাই, আল্লাহ রাসূল বলেছেন তোমার এই বক্তব্য দেওয়ার কারণে তুমি তার ব্যাপারে যে মন্তব্যটা করেছো ওইটা তোমার দিকে ঘুরে যাবে। অর্থাৎ নিজের অজান্তেই আমরা নিজেরা নিজেদের উপরে কুফরি করছি, ফাসিকি করছি। এরকম মুসলমান আমাদের দেশে কম না বেশি? বেশি। আমাদের এজন্য পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে একজন মুসলমানের আরেকজনের মুসলমানের উপরে যে কর্তব্যগুলি আছে, যে দায়িত্বগুলি আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। এটার আলোকে আমাদের সমাজকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মুসলমানকে কাফের বলা, ফাসিক বলা এটা নিষেধ। এমনকি যদি কোনো কাফের মারা যায়, কোন মুশরিক মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তিকেও তোমরা কখনো গালি দিতে পারবে না। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফাদু ইলা মা কদ্দামু আল্লাহ রাসূল বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, বুখারীর হাদিস,
কখনো তোমরা মৃত ব্যক্তিকে গালি দেবে না। একজন মারা গেছে, তার জীবদ্দশায় হয়তো সে খারাপ আমল করেছে, আমি কি জানি ওই ব্যক্তি মরার আগে তওবা করেছে কিনা? আমরা কি জানি ওই ব্যক্তি তওবা করেছে কিনা, তার তওবা কবুল হয়েছে কিনা? এটা ওই ব্যক্তি জানে, এবং জানে কে? আল্লাহ তাআলা জানে। কাজে আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তিকে তুমি মৃত্যুবরণ করেছে তাকে তুমি গালিও দিতে পারবে না, কারণ সে তার যে মঞ্জিল, যেই জায়গায় তার যাওয়ার কথা সেই জায়গায় পৌঁছে গেছে। কাজে এখন তুমি যদি গালি দাও, এটা তোমার জন্য অপরাধ, এটা তোমার জন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা অনেকেই একজন ভাইয়ের পিতামাতার নাম ধরে গালি দিই, এবং অহরহ আমার সাথে একজনের দ্বন্দ্ব হয়েছে, তাকে তো গালি দেই, তার সাথে তার পিতামাতার গোষ্ঠী সব উদ্ধার করে দিই। এরকম গুণাবলী সম্পন্ন মুসলমান আমাদের দেশে আছে না নাই? অথচ আল্লাহ রাসূল বলেছেন, এটা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমে কোন শব্দের পরিবর্তন হয় নাই। হাদিস, মিনাল কাবাইর শাতমু রাজুল ওয়ালিদাইহি। আল্লাহ রাসূল এর কাছে আল্লাহ রাসূল বললেন যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতাকে গালি দেয়। সবচাইতে বড় গুনাহ কি? যে তার পিতামাতাকে গালি দেয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার পিতামাতাকে গালি দেয়? এটা কি কখনো সম্ভব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, গালি দেয়। যখন সে অন্যের পিতামাতাকে গালি দেয়, আসলে সে অন্যের পিতামাতাকে গালি দিল না, ওই গালিটা আসলে সে তার নিজের পিতামাতাকে দিল। তাহলে এখন বলেন, এই সহিহ সনদে বর্ণনা করা হয়েছে বুখারী মুসলিমের হাদিস। আমরা আমাদের জীবনে এই জাতীয় বৈশিষ্ট্যের অধিকারী অসংখ্য মুসলমান আছে যে অবলীলা ক্রমে একজন আর একজনের পিতামাতাকে গালি দিয়ে থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আমাদের জন্য এটা জায়েজ করেন না। পিতামাতাকে গালি দেওয়া দূরের কথা, আপনি তো ওই ব্যক্তিকেও গালি দিতে পারবেন না, তার দোষ অন্বেষণ করার কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাজ যান্নি ইসমুন। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমরা ধারণা করা থেকে বিরত থাকো। কারণ আমাদের দেশে যে গুনাহগুলো হয়, ম্যাক্সিমাম গুনাহগুলো ধারণার বশবর্তী হয়ে আমরা করে থাকি। একজন সম্পর্কে জানি না, আমি মন্তব্য করেছি। একজন সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি তার সম্পর্কে মন্তব্য করে আরেকজনের কাছে বলেছি। আল্লাহর কোরআন বলছে মুমিনদেরকে উদ্দেশ্য করে, খবরদার তোমরা একে অপরের ব্যাপারে দোষ অন্বেষণ করো না তা ধারণার বশবর্তী হয়ে। কারণ ইন্না বা'দাজ যান্নি ইসমুন, কারণ অধিকাংশ ধারণাগুলি হচ্ছে অপরাধ, এগুলো হচ্ছে গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইহিব্বু আহাদুকুম মাইয়াকুলা লাহমা আখিহি মাইতান। একে অপরের গীবত চর্চা তোমরা করো না, একে অপরের দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না, তার দোষ কোথায় কি আছে এটা খুঁজে বেড়ানোর চেষ্টা করো না, এবং একে অপরের গীবত তোমরা করো না, গীবত করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি চাও তোমরা তোমাদের পিতা মাতার আপন ভাইয়ের গোশত ভক্ষণ করবে? অর্থাৎ তোমার যে মায়ের পেটের ভাই, সেই ভাইকে জবাই করে তার গোশত তোমরা খাবে, এটা কি তোমরা কখনো পছন্দ করবে? ফাকারিহতুমুহু, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই তোমরা এটা অপছন্দ করবে। কারণ কেউ তার ভাইয়ের গোশত খেতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আয়াতের শেষে বলে দিলেন যে তোমরা খবরদার, আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, এই গীবত থেকে তোমরা বিরত থাকো, একে অপরের দোষ অন্বেষণ করা থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করে চলো। তবে যদি তোমাদের মধ্যে
এই বৈশিষ্ট্য থাকে, তাহলে তোমরা তওবা কর। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তওবা কবুলকারী। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা এটা স্পষ্ট বুঝিয়ে দিলেন, এই বৈশিষ্ট্য যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমাদের অবশ্যই তওবা করা লাগবে। তওবা ছাড়া এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বনি মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসার পথে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে মা আয়েশার ব্যাপারে অপবাদ দেওয়া হলো। মা আয়েশা ব্যভিচার করেছেন, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এমন ভাবে প্রচার করা হলো, সূরা আন-নূরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সব সাহাবীরা এটা সত্য বলে বিশ্বাস করে নিল। এমনকি আল্লাহর নবী মা আয়েশাকে তার পিতার বাড়িতে পাঠিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে বললেন, ও মেয়ে, তোমার ব্যাপারে অভিযোগ উঠেছে, তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে তুমি ক্ষমা চাও, এই অপরাধ থেকে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতই সৎ চরিত্রবান মহিলা ছিলেন, তিনি তার পিতাকে বললেন, আমি যে অপরাধটা কখনোই করি নাই, সেই অপরাধের জন্য আমাকে ক্ষমা প্রার্থনা করতে বলছ। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি কখনোই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না। তার সিদ্ধান্তের ব্যাপারে অটল থাকলেন, কিন্তু সাহাবীরা তো বিশ্বাস করে নিয়েছে মা আয়েশা এই অপরাধ সংগঠিত করেছে। আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মা আয়েশার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে মা আয়েশার পবিত্রতা বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুমিনদেরকে বললেন, লাউলা ইজ সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরশে আজিমের মালিক, এই ঘটনা মুমিনরা বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা বললেন যে এই ঘটনা শোনার পরে কোন মুমিনের এই ঘটনা বিশ্বাস করা তো উচিত হয়নি, বরং মা আয়েশার ব্যাপারে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তাদের ভালো ধারণা পোষণ করা উচিত ছিল। কথা কি বোঝা গেছে? তাহলে একজনের কথা যদি আপনি শোনেন, ওই কথাটার সাথে সাথে বিশ্বাস করা জায়েজ আছে? এটা জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে মুমিনদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, যদি কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ এনে পৌঁছায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সংবাদটা তোমরা সাথে সাথে বিশ্বাস স্থাপন করবে না। ফাতাবায়ানু, ওইটাকে বিশ্লেষণ করো, ওইটার সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করার পরে যদি সত্য বলে প্রমাণিত হয়, এরপরে তোমরা ওইটা বিশ্বাস করো, ব্যবস্থা গ্রহণ করো। আর যদি তোমরা এটা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা অজ্ঞতাবশত কোন ব্যক্তির উপরে, কোন গোষ্ঠীর উপরে তোমরা জুলুম করে ফেলতে পারো, যেটার কারণে তোমাদেরকে এত অপরাধী হয়ে যাবা, আদালতে আখিরাতে আল্লাহর কাছে তোমরা কখনো মাপ পাবে না। এজন্য কোন সংবাদ শোনার সাথে সাথে ওই সংবাদ বিশ্বাস স্থাপন করা কোন মুমিনের জন্য জায়েজ না। সত্যটা উপলব্ধি করার পরে, বিশ্লেষণ করার পরে, সঠিকটা যখন জানা যাবে, তখনই তার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
এটা একটা লম্বা ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন। সময় সংক্ষেপ হওয়ার কারণে এই কথাগুলি এখন বলার সুযোগ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ ধারণা পোষণ করা অর্থাৎ কোন জিনিস না জেনে বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে সবচাইতে বড় মিথ্যাবাদিতার প্রমাণ। ইয়াকুম আয-যান্না ফা ইন্না আয-যান্না আকযাবুল হাদিস, যে তোমরা ধারণা করা থেকে বিরত থাকো, কারণ ধারণাই হচ্ছে সবচাইতে মিথ্যাবাদীর প্রমাণ। এজন্য কখনোই ধারণা করে কোন সিদ্ধান্ত নেওয়া একজন মুমিনের জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাগুলো দিয়েছেন যাতে করে আমরা আমাদের জীবনে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্মান রক্ষা করে, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হিসেবে তার কল্যাণ করা, তার সহযোগিতা করা, ক্ষতি করা থেকে বিরত থাকা। যদি আমাদের দ্বারা ইচ্ছাকৃত কোনো ক্ষতি হয়ে যায়, আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের পরকালীন জীবনে নাজাতের কোনো রাস্তা থাকবে না। সহিহ মুসলিমের একটা হাদিস বলেই আমরা আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল বলেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচাইতে হতদরিদ্র কে? ক্বালা ফিনা লা দীনা লাহু ওয়ালা দিরহাম লাহু ওয়ালা মাতাআন লাহু, এই পৃথিবীতে তার সম্পদ নাই, যার দিনার না দিরহাম না, টাকা পয়সা নাই, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে হতদরিদ্র। আল্লাহ রাসূল বললেন, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি কিয়ামতের দিন নামাজ সহকারে উঠবে, রোজা সহকারে উঠবে, যাকাত সহকারে উঠবে, ওয়ায়াতি কদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা। আল্লাহ রাসূল বলেন, ঠিক একই সাথে সে অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকবে, অন্যকে গালি দিয়ে থাকবে, অন্যকে প্রহার করে থাকবে, অন্যের ব্যাপারে অপবাদ দিয়ে থাকবে। আল্লাহ রাসূল বললেন, কিয়ামতের দিন এই ব্যক্তিকে ধরা হবে এবং তাকে বলা হবে, দুনিয়ার বুকে যে অপরাধ করেছো, অন্যের হক নষ্ট করেছো, অন্যায় ভাবে অন্যকে অপবাদ দিয়েছো, অন্যের সম্মানহানি করেছো, আজকে সে তোমার পাওনাদার, আজকে ওই পাওনাদারের পাওনা তুমি পরিশোধ করো। এখন পাওনা পরিশোধ করার জন্য আপনার আমার হাতে আছে কি? নেক আমল সালেগার আছে? কিছু আছে? আমার সম্পদ আছে? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপত্তার আত্মা নিয়ে যাওয়া যাবে, তারাই আল্লাহর কাছে সেদিন কথা বলতে পারবে, আল্লাহর সামনে হাজির হতে পারবে। তার সম্পদ, তার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। এখন তার কিছু নেক আমল ছিল, আল্লাহ বলবেন, এই নেক আমল দিয়ে পাওনাদারের পাওনা পরিশোধ করো। পাওনাদারের পাওনা পরিশোধ করার পূর্বে তার আমল সব শেষ হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাদেরকে, ফাতুরিহা সুম্মা তুরিহা ফিন্নার, এদেরকে ধরো এবং জাহান্নামের মধ্যে এদেরকে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন, আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন, অন্যকে কষ্ট দিয়েছেন, মুসলমান ভাইয়ের সম্মানহানি করেছেন, আপনি আমি আদালতে আখিরাতে নাজাত পাওয়ার কি সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। এজন্য আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো মেনে চলা এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই নসিহতগুলো পেশ করেছেন, এগুলোর আলোকে আমাদের জীবন গঠন করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, যাতে করে কোরআন এবং হাদিসের আলোকে, রাসূলুল্লাহর সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবন গঠন করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।